যাচ্ছি বাজারে স্বামীর সাথে। তো কথা বলতে বলতে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি যে কোথায় যাচ্ছি, কি করতেছি সব কিছু। তো আজকে হলো আমি প্রশ্নের উত্তর দেব কিছুটা। তো প্রথম প্রশ্ন একজনে করছেন যে আমার বড় ভাবির ব্যবহার এরকম কেন, আরেকজনে করছেন যে আপনার জামাই হাসতেও পারে, আরেকজনে করছেন হলো আপনার ভাগ্নি তানজিলা ও তো তেল বিক্রি করতেছে, আরেকজনে করছেন যে আপনার যে চাচারা বাড়িতে থাকে ওই জমি কি তাদের না আপনাদের, এরকম। তো যাই হোক, সবগুলো প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। পাশে থাকবেন, দোয়া করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকেই বলতে পারেন আপনি তো বাজারে চলে যাচ্ছেন স্বামীর সাথে, আপনার 2 মেয়ে তারা কোথায় আছে? তারা 2জন ঘুমাইতেছে, ঘরে আছে, ভালো আছে, আর কাজের মহিলা হলো কাজ করতেছে। আমরা একটু সকাল সকালে বের হইলাম, কারণ হলো যে আমরা যদি মানে একটু দেরি করি তাহলে কাজের মহিলা চলে যাবে, আমরা আসার পর সে চলে যাবে বলছে। তো মোটরসাইকেল যেতে বেশিক্ষণ লাগবে না, এই জন্য ভাবলাম যে 2জনে মিলে যাই। আর আমার স্বামীর খুব মন খারাপ, তার মানে পার্সোনাল কিছু সমস্যা আছে, সেটার জন্য তার খুব মন খারাপ। আমিও এই জন্য ভালো করে তার সাথে জোর করে কোনো কথা বলি না, সে তার মতন করে আছে। তার আজকে মনটা বেশি খারাপ। যাই হোক, কেন খারাপ সেটা আমি নিজে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো কেন মন খারাপ ছিল। কারণ অনেকে আবার এই জিনিসটা দেখলে ফলো করে আবার বলতে পারেন যে আপনি কথা বলতেছেন, আপনার স্বামী মুখ ভার করে রয়েছে কেন। তো প্রথম প্রশ্ন হলো, আমার চাচারা হলো যেই বাড়িতে থাকে, ওই বাড়ি মানে আমাদের বাড়িতে যে থাকে ওইটা হলো যে আমার চাচাদেরও কিছু অংশ আছে, কিন্তু পিছন সাইড দিয়া। তো আমাদের বাড়িটা তো অনেক বড়, সবাই যদি একসাথে থাকা হয় তাহলে একটু সুন্দর হয়, দেখতে ভালোও লাগে। বা এক জায়গায় বেশি মানুষ থাকলে মানে সব দিক থেকে ভালো। মানুষ যদি বাড়ির মধ্যে ঢোকে, যদি দেখে যে এখানে একটা বাড়ি, ওইখানে একটা, পিছনে আর একটা, তো দেখতে একটু কেমন এলোমেলো লাগে না? তো সবাই যদি একখানে থাকে, গ্যাঞ্জাম হলেও সবাই একসাথে থাকে। আর গ্যাঞ্জামের পর যে সবাই একসাথে আবার মিলামেশা হয় বা মিল হয়ে যায়, ওই জিনিসটা বেশি ভালো লাগে। তো যাই হোক, বিয়ে শাদী হইলে সব মানুষগুলো যদি একসাথে এক বাড়ি থেকেই বের হয়ে আসে, দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগে। তো যাই হোক, আমার চাচারা হলো এতদিন বাইরে বাইরে ছিল, মানে বাইরে বলতে ঢাকাইতে ছিল। ছোট চাচা আসছে, সেজো চাচা আয়সা পড়ছে, মেজো চাচা তো মারা গেছে, তার ছেলেপেলেরা কবে আসবে জানি না। তারা অলরেডি জমি কিনছে এক জায়গায়, তো তাদের কিছু একটা অংশ আছে। আমার বাবার যেরকম ওই জমিতে অংশ আছে, আমার চাচাদেরও আছে। তো তারা 4 ভাই বোন, 5 ভাই বোন, 5 ভাই বোনের ওইখানে সবারই টুকটাক একটু অংশ আছে। তো পিছন সাইড দিয়ে আমাদের মানে ভাইয়ের যে বিল্ডিং আছে, তারপর মাটি উঠানোর যে জমিটা আছে, ওইটার পিছন সাইডে হলো তারা জমিটা পাবে। তো পাবে এবং কি আছে এটা একদম শিওর। আর তারা ওই অনুযায়ী যদি থাকে, মানে ওটা যদি হিসাব করা হয়, তাহলে তারা নিজেদের বাড়িতেই আছে, তাদের জমি নিয়ে আছে ওটা হিসাব করলে। কিন্তু সামনের সাইড হলো কেনা, আমার 2 ভাই কিনছে সামনের সাইড। আর পিছন সাইড হলো আমার 4 চাচা ফুবুর আছে কিনা আমি জানি না, 4 চাচার আছে আমি এটা জানি, বাকিটা আমি জানি না, জানতেও চাই না। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার ভাগ্নি তেল বানায় বিক্রি করে, যেটা পেজে। হ্যাঁ, মরিয়মও বলছে যে আমরা যদি না বানাই তানজিলাপুর কাছ থেকে আনলে তো পারি। তানজিলাপুর তো আমি ভিডিও দেখলাম, তানজিলাপুর তো অনেক ভালো তেল বিক্রি করতেছে নিজে তৈরি করে। বললাম তো ঠিক আছে, কি কি দিয়ে তৈরি করে বইলো, না কিনা বানাবো না আমরা। তো মরিয়ম আজকে এটা বলছে যে আম্মু আমরা তেল বানাবো, কি কি পাতা লাগবো, কি কি লাগবো ওগুলো সব ও নেটে থেকে সার্চ দিছে ওর বাবারে নিয়ে। তো তারা 2জনে মিলে দেখছি গুগলে সার্চ দিতেছে, কি কি সার্চ দিছে জানি না, মরিয়ম পেপারে উঠায় রাখছে যে কি কি লাগবে। তো ওইগুলো দিয়ে তেল বানাইবো। তো তানজিলা তেল বানাইতেছে, এর আগে লেচুর বিজনেস করছে। আসলে আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমি কারো ভিডিওই দেখি না, কারোই না, মানে আমি সময় পাই না ভিডিও দেখার। কারণ একটা ফোন আছে আমার বাড়িতে বর্তমানে, টাচ, আর আমার দেবরটা তো আলাদাই। মানে টাচ বলতে আমার ফোনটাই আছে, যেটা দিয়ে আমি ভিডিও করি, এডিট করি, কাজ করি। আবার মানে মান্নাত এখন ছোট, মান্নাত খুব জ্বালায়। তো সিরিয়াস কোনো কাজে গেলে মান্নাতকে মোবাইলটা দিতে হয় যে কার্টুন দেখো, বুঝছেন। তো ওর কাছে দিয়ে রাখি। আবার আমার জামার যে ফোনটা ছিল সেটার ডিসপ্লে গেছে গা, সে আজকে একটা ফোন কিনতে গেছে,
বললো যে চলো কিনতে যাই। আমি বললাম যে আমি না, তুমি যা কিনে নিয়ে আসো দেখাবো না আমি। তো সে ফোন কিনতে গেছে, কিনা আনবে কিনা জানি না। তো ওই জন্য হয় কি যে আমার এই 3-4 মাসের মধ্যে এক শুধু ভিডিও ছাড়ছি, ভিডিও দিছি, আপনাদের কমেন্টের উত্তর দিছি, এইটুকুই। এছাড়া আমি বাড়তি কোনো মোবাইল টিপার সময় পাই নাই। আর কারো কিছু কে কোন হান্দা কী করতেছে আমি এগুলো কিছুই জানি না, কারো সম্বন্ধে কিছু জানি না। এটা হলো সত্যি কথা। তো আমার এটা নিয়ে আমার পরিবারের মধ্যে অনেক কথা হয়েছিল যে ও তো পরিবারের বাইরে থাকে, ও এইসব খোঁজ খবর নেয় না। তো যেটা সত্যি ওইটাই আমি বলছি যে হ্যাঁ সত্যি তো, আমি তো আর মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকি না, পেজে ঢুকে বসে থাকি না যে আমি জানবো কেমনে যে কে কোন। আমার কাছে তার কেউ কয়ও না যে তানজিলা এই জিনিসটা করতেছে, তানজিলা ওই জিনিসটা করতেছে। যেরকম আপনারা বলছেন, মরিমাও দেখছে, মরিমা বলছে, আপনাদের আগে মরিমা আমাকে বলছিল যে আপু এরকম এরকম বিজনেস করতেছে। তো যাই হোক, দোয়া করবেন তানজিলার জন্য, তানজিলার বিজনেস যেন আরও সুন্দর হয়, আরও ভালো হয়। সে যে উদ্যোগ নিছে সেই উদ্যোগের জন্য সফল হয়। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তো আমার 2 মেয়ের জন্য ফল আনছি। আমার ছোট মেয়ে ভাবছে যে ওর বাবা আর ঘুরতে নিয়ে যাবে, সে এই জন্য জুতা বাই করতেছে, দৌড়া যায় ওইখান থেকে জুতা বাই করতেছে, জুতা বাই দিয়ে তার বাবার সাথে ঘুরতে যাবে। কিন্তু তার তো কাজ আছে, সে কাজে চলে যাব। আর আমার কাজের মহিলা চলে গেছে ঘর দুয়ার সব পরিষ্কার করে দিয়া। আমি 2 বাচ্চার জন্য 2 রকম ফল নিয়ে আসছি। আর কিছু টাকা তুলছিলাম ব্যাংকে থেকে, বললাম যে এত টাকা নিয়ে বাইরে কেন যাবা, কিছু টাকা আমার হাতেও দাও। তো 10,000 টাকা তুলছিলাম। সে ফোন কেনার জন্য 4,000 নিছে, আর বাকিটা ফোন বিক্রি করে দেবে, যেটা ডিসপ্লে গেছে গা, ওই ফোনটা বিক্রি করে দিয়ে তারপর ওটা দিয়ে এটা দিয়ে মিক্স মানে মিলাইয়া 2টা টাকা একসাথে মিলাইয়া তারপর একটা ফোন কিনবে। এই 18-19,000 টাকার মধ্যে একটা ফোন কিনবে, এই জন্য সে নিল। তো যাই হোক, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমার ভাইয়ের বউকে নিয়ে। আমার ভাইয়ের বউ কেন এরকম এরকম মানে ব্যবহার করে? আসলে তার হয়েছে কি, শুরু থেকে সে এরকমই। তারপরও কিছু কিছু ক্ষেত্রে হয় কি, অনেক সময় অনেকের মন খারাপ হয়, বা অনেক সময় অনেকের ক্ষেত্রে হয়ে যায় কি যে মানে হঠাৎ করে কেউ যদি দেখে, তো তার কাছে মনে হয় যে এই মহিলাটা অনেক বেজাত টাইপের। আসলে ওরকম না, আমি তার সাপোর্টের কথা বলতেছি না, তার বিরুদ্ধেও বলতেছি না। আমি জাস্ট আমার 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 থেকে আমি বলতেছি। তো তার অন্য অন্য দিক দিয়েও মানে মেজাজ খুব খিটখিটে থাকে, মানে স্বামীর দিক দিয়া, সংসারের দিক দিয়া, বাচ্চা কাচ্চার দিক দিয়া, সব দিক দিয়ে একটু মেজাজটা খিটখিটে থাকে। আর বর্তমানে সে একটা জমি কিনবে, তো ওইটা নিয়ে সে এলো একটু টেনশন আছে। তো ওই ক্ষেত্রেও হইতে পারে যে সে তার মেজাজটা অনেক রুক্ষ দেখতেছেন, বা তার চেহারা রুক্ষ, বা তার মানে ব্যবহারটা একটু লাউডলি, এরকম হইতে পারে। আর তাছাড়া আমার ভাই ভাবির সম্বন্ধে আমি আর কি বলবো, আপনারা অনেক কিছু জানেন, সব ধরনের সব কিছুই জানেন। তাদের সব কিছু ওপেনলি কথা হয়। আর একজন আরেকজনের সম্বন্ধে যে যেভাবে পারে বলতে থাকে। ওটা নিয়ে আমাদের মানে বিশেষ করে আমার কোনো মাথা ব্যথা নাই। এটা তার সম্পর্ক, আমার ভাবির সম্পর্ক, আমার ভাইয়ের সম্পর্ক। তো তারা কি করবে এটা তাদের ব্যাপার, আমাদের না। তো এই জন্য আমি আমার ভাবির কাছে এই সব নিয়ে আমি কোনো কথা বলি না। আর এমনি যেটা হয় যে ভাবির সাথে আমার সাথে কোন কথা বিষয়ে আলোচনা হয়, হ্যাঁ সে ফোন দেয়, আমি হ্যালো হাই কেমন আছেন, ভালো আছি, আইসেন, আচ্ছা ঠিক আছে আসবো না, আপনি আইসেন, এইটুকুই আমাদের মধ্যে বর্তমানে যে কথাগুলো হয়, আদান প্রদান, এইটুকুই হইতেছে, এর যদি বেশি হইতেছে না। তো এই জন্য আমি জানি না, আমি কারো ভিডিও দেখি না, এই জন্য আমি বলতে পারতেছি না। তারপরও হয়েছে কি যে এর আগেও আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন, আপনার ভাবি এরকম কাজটা কেন করছে আপনার ভাইয়ের সাথে, মানে জুতা ফিকা কেন মারছিল সেই। আসলে ওই সিনটার সময় আমি আসলে দেখি নাই, সত্যি কথা যেটা। আমি হলো নিসমি মাথা দিয়েছিলাম, মানে নিচু হয়ে আসছিলাম, মাথা দিয়া বান্নারটা খাওয়াইতেছিলাম, আর ওর সাথে গল্প করতেছিলাম, ফোনও টিপতেছিলাম। তো ওটা কখন হয়ে গেছে আমি জানি না। আমি জাস্ট শুধু আমার বোন ভাই তাদেরকে বললাম যে আপনি যান, আমরা এনজয় করতেছি, আমরা এনজয় করতে দেন। আমি জাস্ট এটুকুই শুনছি। পরবর্তীতে কি হয়েছে আমি জানি না, ভিডিওর পর ভাই কইলো, ওইটুকুই আমি শুনছি। তো হয়েছে যে যেটা আপনারা জানেন যে আমার ভাবির কিছু টাকা নিয়ে নষ্ট করে ফেলছে, অনলাইনে গেম খেলে নষ্ট করে ফেলছে। তো
আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয় কি যে আমি আমার বোনকে পার্সোনালি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা ভাইয়া যদি কোনো ভুল করে বা আপনি যদি করেন ভাইয়ার কি সরি বলেন না? হ্যাঁ বলি। আমি বললাম আপনি ভাইয়া কি বলে না? হ্যাঁ বলে। তো আমাদের ক্ষেত্রে হয়েছে কি যে আমরা যদি একজন আরেকজন ভুল করি বা ভুল বোঝাবুঝি হয়ে যায় বা ধরেন একটা ভুল করেই ফেলছি, ওটার জন্য সরি বলি বা সেও বলে, আমাদের স্বামীও বলে, এটা এটা সব জায়গায় হয়, সব জায়গাও হয় এবং কি সব স্বামী স্ত্রীর মধ্যেই এই জিনিসটা থাকা অনেক দরকার। যাদের মধ্যে নাই তাদের মধ্যে যে ব্যবহারগুলো হয় ওগুলো পাবলিকই মানুষ দেখে বেশি। তো আমার ভাই কখনো আমার ভাবিরে সরি বলে নাই, আমার ভাবিও কোনোদিন আমার ভাইরে সরি বলে নাই কোনো বিষয়। তাদের একজন যদি একটা কথা বলে আরেকজনের যুদ্ধ নেমে জায়গা। তো এই জন্য হয়েছে যে তখন অনেক ঝামেলা হয়েছিল, অনেক অনেক কিছু বলছেন, আমি ওগুলোর উত্তর দিতে চাই নাই, কেউ উত্তর দেও নাই। তো তারা যেভাবে আছে ফাইট করে হোক যেমনি হোক তারা ভালো আছে, এভাবেই ভালো থাকবে ইনশাল্লাহ, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এখন তো বাচ্চা কাচ্চা ছোট, মন মাইন্ড অন্যরকম। যখন বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করবে তখন ভাবিও খুব ব্যস্ত হয়ে যাবে, এসব জিনিস নিয়ে পড়ে থাকবো না, ভাইয়েরও জ্ঞান বুদ্ধি বাড়বে, সেও উল্টাপাল্টা করবে না সব দিক থেকে। তো এই জন্য আমি হয় কি ভাবির এসব বিষয় এখন আর কোনো কথা বলি না, কারণ আমি যখনই যাই বলি না কেন আমার আমার ভাইয়ের সাপোর্টে তো আমি কথা বলতে পারি না। তো এই জন্য হয় কি আমি খারাপ হয়ে যাই গা, সবার কাছেই খারাপ হয়ে যাই। তো সাপোর্টে কথা বলতে পারি না তা এটা না, আমি মানে সবগুলো শুনি, সবগুলো দেখি, বুঝি, তারপর কথা বলি যে কার দোষ বেশি কার গুণ বেশি বা কে কোন ভুল করলে কি হইতে পারে, আমি ওইটা নিয়ে আলোচনা করি, ওইটা নিয়ে কথা বলি। তো ওই ক্ষেত্রে কি যে আমি একটু বেশি দোষী হয়ে যাই গা, কারণ আগে থেকেও দোষী ছিলাম, এখনও দোষী। আর আমার এটা সবাই জানে যে বড় ভাবি আমার খুব পছন্দের, এবং কি আমি তার কাছে আমার যত কথা আছে আমি শেয়ার করি, সেও আমার কাছে সব কথা শেয়ার করে, ফ্রেন্ডের মতন, বান্ধবীর মতন, ভাবির চেয়ে বেশি বান্ধবী। তো এই জন্য আমাদের মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন যে তুই তাও হয় যে ভাবি তো এটা কর দিই, ভাবি এটা করেন তো, মানে করেন তো এটা কম আসে, ভাবিটা করতো, ভাবিটা দে, তো এই জিনিসটা বেশি হয় আমাদের মধ্যে। তো এটা হয়েছে তো আমার মানে ফ্রেন্ড বলে এটা হয়েছে, কারণ এই জিনিসটা আমি আপনাদের কাছে এই কারণে বললাম যে আমি আমার বোনের বাসা যখন গেছিলাম তখন আমি একটু ভিডিও শেয়ার করছিলাম। আমার বড় বোন বলছিল, আমার বড় বোন কখনোই ভাই বউদেরকে আপনি তুমি বলে নাই কে, আপনি বেশি বলছে। তো সে সে দেখে এক নজরে, আমি দেখি আরেক নজরে, দুজনের নজর তো আর একরকম হইতে পারে না। এই জন্য কিছু ভিডিও শেয়ার করছিলাম। তো ওইখানে কিছু মানুষ আমার সাপোর্টের কথা বলছেন, কিছু মানুষ বলছেন আমি খুব বেয়াদব, এই জন্য এরকমভাবে কথা বলি। তো এই জন্য ওই দিনকার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি ভাবিরে হয়তো আপনি করে বললেই ভালো হবে, এবং কি তাদের কাছ থেকে একটু দূরে থাকলেই আমার জন্য বেটার, যে তাদের সব বিষয় আমার কাছে শেয়ার করে, আমিও সব বিষয় নিয়ে কথা বলি। তো এটাতে হয় কি যে আমাদের মধ্যে আরও ঝামেলা বাড়ে। তো এই জন্য সব বিষয় থেকে একটুখানি দূরে থাকতে চাই, এইটাই আর কিছু না। তো দোয়া করবেন আমার ভাই ভাবির জন্য, তারা জানি সারা জীবন এভাবেই ঝগড়া করুক, যাই করুক, কিন্তু মিল জানি থাকে, একসাথেই জানি থাকে, আলাদা জানি না হয়, এটাই দোয়া করবেন আপনারা। আমিও দোয়া করি তারা ভালো থাকুক। কিন্তু আমার ভাবি যে অনেক খারাপ তাও কিন্তু না, কিছু মানুষ আছে যে ভিতর থেকে অনেক সফট থাকে, বাইরেই দেখায় অনেক রুক্ষ বা অনেক লাউডলি দেখায়, একটু পাজি টাইপের দেখায়, সে কিন্তু এমনি তো খুব ভালো একজন মেয়ে। মানে আমি আমার চোখে এখন পর্যন্ত তার ওরকম খারাপ আমি কিছু দেখি নাই, তো এই জন্য আমি বলতে পারতেছি না। কিন্তু আরও মানুষ তাকে কোন নজরে দেখে সেটাও আমি বলতে পারবো না, যার যার নজর তার কাছে, আমার নজর আমার কাছে, যার যার নজর তার কাছে। তো এই জন্য বললাম যে আমার কাছে আমার ভাবি খুব ভালো, খুব আমার খুব প্রিয়, এটাই। তো যে যাই বলেন না কেন ভাবির নিয়ে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কা। তো এই ভাবির প্রশ্নের উত্তর দিলাম। আর আমার জামাই নিয়ে যে কথা বলছিলেন যে আপনার জামাই হাসতেও পারে, আসলে ও সবসময় হাসিই থাকে, ওর সাথে ভিডিও খুব কম করা হয়। যখনই ভিডিও করি আমি তখন মানে আমি বিশেষ করে একটু আড়ালেই রাখি ওরে, কারণ
ওরকম ভিডিও করতে মানে চায় না, এবং কি ভিডিও ছাইড়া দিছে। ওর কিন্তু একটা চ্যানেল ছিল পেটে ক্ষুধা নামে, ওই চ্যানেলটা না মানে বন্ধ করে দিছে। ও হলো বাইরের কাজে ফোকাস দিতে চায়। ও আর ইউটিউবে তো ওরকম মানে আসতেও চায় না, তো পছন্দও করে না। মাঝে মধ্যে যদি বলি একটু সালাম দাও, তাতে সে বলে যে তুমি দাও, তোমার জিনিস তুমি দাও, তুমি হ্যান্ডেল করো, আমি কেন ওটার মধ্যে যাব। তো ওই জন্য একটু অন্যরকম থাকে। আর আমিও চেষ্টা করি যে ওরা জানি না নিতে হয়। তারপর মাঝে মধ্যে আপনাদের কাছে শেয়ার করি, যেটা আপনাদের অনেকেরই খুব ভালো লাগে, যে বলেন যে অনেকদিন পর দেখলাম ভাইয়ারে, অনেকদিন পর একসাথে সময় কাটাইতেছেন এই সেই। তো ওইটাতে হয়েছে যে একটু টুকটাক হাসি মজা এগুলো আপনাদের কাছে শেয়ার করা হয়, এছাড়া কিছুই না। কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক, আমরা কিন্তু ঠিক আছি। কিছু কিছু মানুষ খুব এক্সট্রা একটু চিন্তা ভাবনা করে, এক্সট্রা একটু ফাও কথা বলে, এইটাই আর কিছু না। তো দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন সারা জীবন এরকমই হাসি খুশির মধ্যে থাকে। আমরা তো বাড়িতে মানুষই 5 জন, তো 5 জন মানুষের মধ্যে আর কি এর মধ্যে ঝামেলা হবে। দেবর এখনো ছোট, দেবর সামনের মাসে পরীক্ষা দিবে, মনে পরীক্ষা 25 তারিখে চলে আসছে। তো দেবর পরীক্ষা যদি পাশ করে তাহলে বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, যে বাইরে পাঠায় দিব দেবরকে, স্টুডেন্ট ভিসা পাঠায় দিব। তার যদি সে পাস করে, যদি স্টুডেন্ট ভিসা পাঠিয়ে দিতে পারি, তার লাইফ খারাপ, বুঝছেন। আর যদি পাস না করতে লাইফ কী করবে, মানে ঘোড়ার ঘাস কাটবে, দেশেই যে কোনো একটা কাজ করবে, এছাড়া তার কোনো কিছু করার নাই। আমার যতটুকু চেষ্টা করে আমি ততটুকু তো করতেই আছি। আপনারা দোয়া করবেন জানি ও এবার পাস করে। এর আগের বার পাস করে নাই, আমার খুব রাগ হয়েছিল। আমি অনেক দিন পর্যন্ত কথা বলি নাই, প্রায় 10-12 দিন পর্যন্ত ওর সাথে কোনো কথা বলি নাই। আমি একটু রাগ হয়েছিলাম যে আমি এত কষ্ট করে, এত মানে টাকা পয়সা খরচ করে তোরা পড়াশোনা করাইতেছি, তুই পড়তেছিস না ঠিকঠাক করে। তো সব মিলে একটু রাগ করেছিলাম। তো এখন বলতেছে যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, অনেক সাবজেক্টে ফেল করছে। তো আমি এইবার পরীক্ষাটা দেই, একটা সুযোগ দেন, আর যদি না করি তাহলে আমি আপনাদের কাছে থাকবো না, আমি দূরে কোথাও চলে যাব। তো এরকম ইমোশনাল ডায়লগ মারছে। তো ফিরে আবার নতুন করে টাকা পয়সা দিয়ে সব কিছু ঠিকঠাক করছি, ভর্তি আবার নতুন করে সব কিছু করা হয়েছে। দোয়া করবেন ওর জন্য যেন পরীক্ষা পাশ করে। আর আমার 2 বাচ্চা নিয়ে আমি হলো অনেক দিন পর হলো লাখিসটা করলাম। আমার 2 বাচ্চার কিছু কাপড় চোপড় খুঁজে পেতেছি না, তো সেটা আমি খুঁজতেছি এখানে। আর নিজেরও কিছু নতুন কাপড় চোপড় আছে, পুরান কাপড় চোপড় আছে, কিছু কাপড় চোপড় নানু বাড়ি থেকে বানাই আনছি আমি, সেইগুলো হলো বাইর করতেছি, দেখতেছি যে কোনটা কিভাবে রাখতে হবে, কোনটা কোন জায়গায় থুইতে হইব। কারণ সবগুলো নানু বাড়িতে যেগুলো পরছি, আমার বাড়িতে যে কাপড় চোপড় আছে তার চেয়ে তো বেশি পুরান হয়ে গেছে ওইখানকার কাপড় চোপড়গুলো। কারণ ওই জায়গার পানি বেশি সুবিধা না, প্রতিটা কাপড় চোপড়ের মধ্যে মনে হচ্ছে যে দিছি, এরকম একটা কালার হয়ে গেছে। আর মানাত যে নতুন জামা আছে, তো আমি বলছি যে আমি ব্যাগটা খুলি, তোমার জন্য সুন্দর একটা একটা জামা আছে। তো এই জন্য চুপচাপ দাঁড়াই রয়েছে যে কি করতেছি, আমি সবগুলো দেখতেছে। আর ও তেমন চুপচাপ দাঁড়ায় থাকার মতন মানুষ না, আপনারা জানেনই। মানে এতক্ষণে লাখিসের মধ্যে উঠা বসতো, নামতো, ফালাইতো, কত কিছু করতো। তো ওই একটা কথা বলে না, ও হলো চুপচাপ দাঁড়ায় রয়েছে, শান্ত হয়ে দাঁড়ায় রয়েছে। আর আমিও আমার কাজগুলো করতে পারতেছি। আর আজকে এই ভিডিওটুকু আমার বড় মেয়ে করে দিছে। বড় মেয়েকে অনেক রিকোয়েস্ট করে হলো আমি ভিডিওটুকু করছি, যে বললাম যে আম্মু একটু ভিডিও করে দাও আমাকে, আমি লাখিসটা একটু খুলে কিছু নতুন কাপড় চোপড় আছে সেগুলো বের করব। আর কিছু কাপড় চোপড় পুরানো আছে সেগুলো ফালাই দিব, কিছুটা রঙে তলাইছে সেগুলো সাইড করতে হবে। কারণ লাখিসটা আসে জামার পর থেকে আসছে, অনেক দিন হয়েছে। এই কয়দিন হলো নিজের ঘর বাড়ি সব কিছু গুছানো হয়েছে, যেখানে যেটা ছিল সব কিছু গুছিয়ে যে এখন লাখিস করলাম। লাখিসের কাপড় চোপড়গুলো সব ঠিকঠাক করে রেখা দিব, তাহলে আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। তো আমার বাচ্চার পড়াশোনার দিকেও আমার নজর আছে, এখন সব দিকেই নজর আছে। কিন্তু ঘরের কাজগুলো একটু মানে অল্প অল্প করি, ওর পিছনে একটু বেশি সময় দেয়। কারণ অনেক দিন গ্যাপ গেছে তো পড়ার, তো ওই পড়াগুলো তো রিপেয়ার করতে একটু সময় লাগবে, এজন্য হলো ওর পিছনে একটু বেশি সময় দেওয়া হইতেছে। তো দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমাদের জন্য। আমার কোনো কথা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কোনো ভুল কথা বলছি কিনা সেটার জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিতেছি, মাফ করে দিবেন আমাকে। কারণ আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলাই, আর এরকম কথা বলে ফেলাই মুখ দিয়ে বের হয়ে জায়গা, পরে মাপ চাওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
কারণ চামড়ার মুখ তো একবার বইলা ফেলছি তো বইলা ফেলছি, মানে গুলির মতন যা লাগে বুকের মধ্যে। তো এই জন্য বলতেছি, যদি কোনো ভুল করে থাকে অবশ্যই মাফ করে দেবেন আপনারা। আর যে যেরকম কমেন্ট করেন আমি ওই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু কমেন্ট আছে যেটা উত্তর না দিয়ে ডিলিট করে দেওয়াটাই আমি ভালো মনে করি। তো যাই হোক, সবাই খুব পছন্দ করতেছেন, সবাই খুব ভালো ভালো কমেন্ট করতেছেন, এই জন্য সবার কাছে মানে অনেক কৃতজ্ঞ আমি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।